ভাবুন ১৬ থেকে ১৭ বছরের এক কিশোর। প্রথমে কৌতূহল, একটু দেখলে কি হবে, কিন্তু সেই একটু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হলো। পড়াশোনায় মন বসে না, পরিবার থেকে দূরে সরে যায়, নিজের ওপর নিয়ন্ত্রণ কমে যায়। সে বুঝতেই পারে না সে আসক্ত হয়ে গেছে। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পর্ন আসক্তি কী, এর ক্ষতি কী এবং এর থেকে মুক্তির উপায়। যদি আপনি এই পর্ন আসক্তি নামক মারাত্মক খারাপ এই পাপ থেকে যদি আপনি নিস্তার পেতে চান, তাহলে আমাদের আজকের ভিডিও শেষটা পর্যন্ত দেখুন। আর নতুন চ্যানেল হিসেবে যদি ভিডিওটি আপনার কোনো কাজে লাগে, একটু অংশ যদি কাজে লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পর্ন আসক্তি কী? যখন কেউ বারবার পর্ন দেখে এবং থামাতে চাইলেও থামাতে পারে না, তখন সেটা পর্ন আসক্তি নামে পরিচিত। এর ক্ষতিগুলো কী? প্রথমত, মনের ক্ষতি, অপরাধবোধ, লজ্জা, হতাশা বাড়ে। দ্বিতীয়ত, পড়াশোনা ও কাজের ক্ষতি, মনোযোগ কমে যায়, সময় নষ্ট হয়। তৃতীয়ত, সম্পর্কের ক্ষতি, পরিবার ও বন্ধুদের থেকে দূরত্ব তৈরি হয়। চতুর্থত, বাস্তব জীবনের প্রতি আগ্রহ কমে যায়, সব কিছু বিরক্তিকর মনে হয়। ধীরে ধীরে আত্মবিশ্বাস কমে যায়, নিজেকে দুর্বল মনে হতে থাকে। তাহলে মুক্তির উপায় কি? ১. নিজের সমস্যা স্বীকার করুন, এটা লুকিয়ে রাখলে বাড়বে, স্বীকার করলে কমবে। 2. ট্রিগার এড়িয়ে চলুন, একা থাকলে, রাতে ফোন ব্যবহার করলে বা নির্দিষ্ট ওয়েবসাইটে গেলে যদি সমস্যা বাড়ে, সেগুলো সীমিত করুন। 3. ব্যস্ত থাকুন, খেলাধুলা, বই পড়া, নতুন স্কিল শেখা, নিজেকে কাজে ব্যস্ত রাখুন। 4. ডিজিটাল কন্ট্রোল ব্যবহার করুন, অপ্রয়োজনীয় অ্যাপ বা সাইট ব্লক করুন। এক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ দিলে আপনার জন্য খুবই উপকার হবে। পঞ্চমত, বিশ্বাসযোগ্য কারোর সাথে কথা বলুন, বড় ভাই, বন্ধু বা কাউন্সিলর। একলা লড়াই না করে সাহায্য নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ একদিন না পারলে কাল চেষ্টা করুন। ছোট ছোট জয়ে বড় পরিবর্তন আসে। আপনি দুর্বল না, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন, ইনশাআল্লাহ।